বিয়ের সেই মাছের তেল এখনও পর্যন্ত রয়ে গেছে। আজকে বিয়ের 4 দিন, তো ভাবলাম একটা রেসিপি এখানে ট্রাই করি। তো চলো, আমি রেসিপি করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কি হয়? তো প্রথমেই দেখতে পাচ্ছ কাটা ছোবড়া, তেল মেল হাড্ডা বাড্ডা অনেক কিছু আছে। এটা কিন্তু লাইফে ফার্স্ট টাইম করলাম। ওটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আগে থাকতে বেগুন আর পটল কেটে রেখেছি। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো রসুন। যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে, পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দেবো তেল, পটকা, কানকো, কাটা ছোবড়া যা যা আছে সব কিছু। তো এইরকম অবস্থায় দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে মাছের কাটা ছোবড়া। তখন দিয়ে দেবো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন আর সঙ্গে পটল। এই রেসিপিটা কিন্তু আমি একটা দিদির রান্না দেখে কপি করছি, মানে দিদিটার রান্নাটা দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছে, তাই বাড়িতে আমিও ট্রাই করলাম। তো চলো, আবারও কিছু নিত্য প্রয়োজনীয় গুঁড়ো মশলা দিয়ে দেবো। তেমন একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এটা কিন্তু খুব বেশি রঙ হয় না, তাই এখানে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো না ইউজ করতে পারলেও চলবে, অসুবিধা নেই। তারপর দিয়ে দিলাম একটু ধনে পাতা গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা, মানে কাঁচা ধনে পাতা। এটা কিন্তু টাটকা, আমার শ্বশুরবাড়ির বাগান থেকে তোলা। আমার শ্বশুরবাড়িতে এই ধনে পাতার বাগান আছে, অনেক ধনে পাতা, পরে একদিন ঘুরিয়ে নিয়ে আসবো। তো চলো, আজকে তো অনেকগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তারপর নিয়ে চলে এসেছি পটলের ভর্তা। এটা কিন্তু একদিনে গাইস করিনি, করেছি 2-3 দিনে, তাই একসাথে শেয়ার করলাম। আর 2-4 টুকরো ফুলকপি পটলের সঙ্গে একটু নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নেবো। এখনকার ফুলকপি কিন্তু একদমই ভালো না। তো চলো, ওটা তো মোটামুটি ভাপানো হয়ে গেছে। জল ছড়িয়ে আমি এর মধ্যে পেস্ট করে নেওয়ার জন্য একটা মশলার কৌটোতে দিয়ে দিলাম সব কিছু, আর সঙ্গে দেবো চিংড়ি মাছ। এর আগে তো পটলের ভর্তা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কখনো শেয়ার করার সুযোগ পাইনি। তা আজকে ভাবলাম চিংড়ি মাছ যখন আছে, শ্বশুরবাড়ির সবাইকেও একবার খাইয়ে একটু মন জিতে নিই। তো চলো, আমার ওদিকে পেস্ট তো বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইও কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দেবো গ্রেট করা রসুন আর কুচানো পেঁয়াজ। পটলের ভর্তায় কিন্তু বেশি কিছু জিনিস লাগে না আমাদের। এই দেখো, আমার কিন্তু মোটামুটি পেস্ট করা কমপ্লিট বললেই চলে। এর থেকে বেশি পেস্ট হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তারপর পেঁয়াজগুলো যখন হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দেবো একটু লবণ। আর এখানে কালো জিরে অ্যাড করেছি, ভুলে গেছি দেখাতে। তোমরা কিন্তু অবশ্যই একটু কালো জিরে অ্যাড করে নিও। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা পটলটা। তারপর সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো যতক্ষণ না কড়াই থেকে নিজে নিজে ছেড়ে চলে আসছে। তো দেখতেই পেলে কত সহজ আর কত তাড়াতাড়ি পটলের ভর্তা হয়ে যায়। চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা গরম ভাতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে গেছে। তো চলো, নেক্সট রেসিপি আজকে আমার শাশুড়ি করবে, সেটা তোমাদের সঙ্গে প্রথমবার শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকে বানানো হচ্ছে গিয়ে